সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রেলবাজার হাট, এবং এই রেলবাজার হাট সপ্তাহে 2 দিন বসে, বৃহস্পতিবার এবং রবিবার। তো আজ বৃহস্পতিবার এই রেলবাজার হাট থেকে এই যেগুলো দেখছেন, এই গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে, বিশেষ করে ছোটো ছোটো গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা করে দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদন। তো পুরো প্রতিবেদন জন্য আমাদের সাথে থাকবে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আচ্ছা, আজকের ভাই আমরা তো দেখি আপনি ম্যাক্সিমাম সময় এই মাঝারি সাইজের গরুগুলো নিয়েই ব্যবসা করেন আর কি। মাঝারি বড়, এখন বড় সব বড়, এখন সব মাঝারি বড় সব ধরনের গরুগুলোই নিয়ে এখন ব্যবসা করছেন। কালকে তো মনে হচ্ছে আমবাড়িতে ফাঁসি লাগে দিয়েছে এক গাড়ি, হাসারি এক গাড়ি দিচ্ছে সব দাঁতা। আচ্ছা, সব দাঁতাল। এগুলো এই পাটিটা ছিল কুষ্টিয়া থেকে। আগামী শুক্রবার আবার কোথা থেকে আছে? এইটা পাটি আসছে, এটা বোর্ডিংয়ে আছে, এটা আছে কুমিল্লা থেকে আছে। বোর্ডিংয়ে রাখে আসলাম, ঘুম জায়গা তো। আচ্ছা, কালকে আমবাড়িতে নিয়ে যাবো। কালকে আমবাড়িতে নিয়ে যাবেন তাদের। আচ্ছা ধন্যবাদ। আজকে রেলবাজার হাটে কি আপনি গরু নিয়ে আসছেন? বাচ্চাগুলো ছিল, এগুলো নিয়ে আসছেন। আসলাম যেগুলো কোনো কোনো পার্টি দিয়ে আসে। আচ্ছা, আমার বাচ্চাগুলো দরকার বা আগর সাইজের মাল দরকার, তাহলে দিতে পারবেন। আচ্ছা, আমরা এই যে এই গরুটা দেখছি, আচ্ছা ধরে নেন আমরা একটু আপনার নাম্বারটা নিয়ে শুরু করবো। যে গরুটা দেখছি, এই গরুটা যদি কেউ নিতে চায়, আজকে যদি রেলবাজার হাটে না বিক্রি হয়, আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। দামটা আপনি একদম রিজনেবল বলবেন, যেটাতে কম আসবে। আচ্ছা হ্যাঁ, ফিক্স বলবেন। আচ্ছা, এই যে গরুটা দেখছি, এটা কত টাকা চাচ্ছিলেন? এটা চাচ্ছি আমরা 32। ক্রেতা কত বললো? 30 বলছে। যেটা 30 বলছে, আপনি কত হলে লাস্ট ছাড়বেন? এই 1000 টাকা বাড়লে 31 হলে দিয়ে দেবেন। আমরা একটু দেখি গরুটা। এই যে 10 লাখ 31,000 হলে সার গরুটা বিক্রি হবে। আর এই যে এটা যেটা দেখছি, এটা কত চাচ্ছি? এটা খাট দেশি গরু, এটা খাস দেশি, বেশ সাইজটা বেশ সুন্দর লাগছে আমার কাছে। এটা কেমন চাচ্ছিলেন দাম? এটা দাম চাচ্ছি আমরা 30। এটা কত বললো? এটা 27 7.5 বলতেছে। 27 7.5। এটা লাস্ট কত হলে বিক্রি হবে? 28 8.5। 28 8.5। দাঁত তো হয় না নাকি? না, আগর আছে। আগর আছে। তার মানে কেউ যদি আপনাকে ফোন করে নিতে চাই, তাহলে 28,000 দিতে পারবেন? হ্যাঁ, এটা 28 দিয়ে দিব। 28 দিয়ে দিবেন। আচ্ছা, আপনার একটু ফোন নাম্বারটা দেন আমাদের। 0171 0171 848 848 47 01। তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। যদি কোনো পার্টি বলে যে আমার এলাকা কোনো হয়তো 20টা বা 25টা মাল বা 2 গাড়ি মাল 1 গাড়ি মাল কিনে দেন, পার্টি আসলো, বোর্ডিংয়ে থাকলো, যেগুলো এই পার্টিতে আমার আসছে, সব নিজের দাতাল, ওনাকে সব কুরমাইতে বিক্রি করবে। আচ্ছা আচ্ছা। আর কোনোগুলো পার্টি আছে এখন ফার্মের জন্য নেবে, ফার্মে মনে করেন যে 20টা 30টা নিল, ওটি আমার কাছে আসলে সুন্দর সাথে মালটা কিনে দেবে। আগর মালটার দাম কম আছে। আচ্ছা, এখন দামটা কম আছে। আগর মালটার দাম গরু নিতে গেলে এই সময় নেওয়াটাই সব থেকে বেশি ভালো হবে। জি। আচ্ছা ধন্যবাদ। তাহলে এই গরুগুলো যে দামটা বললেন, আপনার যদি কেউ ঘুরে যায় গরুগুলো, তাহলে এই দামে দিতে পারবে। আর এই ধরনের গরু যদি কেউ আপনার কাছে চাই, এক গাড়ি 20 30 50টা দিতে পারবেন? আসলে দিয়ে দেবো, কোনো সমস্যা। যতগুলো চাবে ততগুলো দিতে পারবেন। এখান থেকে আসা এবং পাঠানোর দায়িত্ব আপনার? সব আমার। গাড়ি ভাড়া যা আছে, গাড়ি আমি ঠিক করে দিলাম, হ্যাঁ, চলে গেলো। উনি গাড়ি ওখানে মাল লাগালে গাড়িকে ভাড়া দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। মানে সব কিছু দায়িত্ব আপনি নিয়ে সেগুলো সব দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে আমরা যেটি শোনাচ্ছিলাম যে এই ধরনের গরুগুলো যদি কেউ আপনারা নিতে চান, ভাইয়ের সাথে একটু যোগাযোগ করতে পারেন। তো আমরা এই সামনের দিকে যাবো। আসলে মাঝারি সাইজের গরুগুলো আজকে কী দামে বিক্রি হচ্ছে এই রেলবাজার হাট থেকে, সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? ভাই আসি ভালো। আচ্ছা, আজকে কয়টা নিয়ে আসছিলেন? আজকে ভাই 5টা নিয়ে আসছিলাম। 5টা নিয়ে আসছিলেন। আচ্ছা, এই যে 3টা দেখছি আপনার হাতে, আমরা এই কালোটা থেকে শুরু করবো। এটা তো বকনা। এটা কি ক্রস নাকি? আচ্ছা, এই বকনাটা কত টাকা চা হচ্ছিল দাম? 28.5। এটা ক্রেতা কত বললো দাম? বলছি 27 বলছে। এই যেটা 27 বলছে, এটা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবে? 500 টাকা। 27.5 হলে বিক্রি হয়ে যাবে। এই যে 27.5 হলে এটা বিক্রি হয়ে যাবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তারপরে আমরা যে আড়িয়াটা দেখছি, যে লালটা, এটা হ্যাঁ, এটা কত টাকা চাচ্ছি? এটার দাম চাচ্ছি ভাই 24। এটা ক্রেতা কত টাকা বললো? ভাই 21.5 পর্যন্ত। 21.5 পর্যন্ত বলছে। এই যে এটা। আচ্ছা, এটা আপনার চাওয়া পাওয়া কত, যে কত হলে বিক্রি করবেন? 22.5 হলে দিয়ে দেবো। এটা 22.5 যেতে হবে সর্বশেষ। 22.5 হলে এটা বিক্রি হবে। আচ্ছা, তারপরে যেটা দেখছি, এটা কত টাকা চাচ্ছি? এটা ভাই আরা ভাই, এটা কত? এটার দাম চাচ্ছি ভাই 37। আচ্ছা, এটা সর্বশেষ কত হলে বিক্রি হবে? 33 পর্যন্ত বলছে। 33 পর্যন্ত বলছে। এটা কি ক্রস নাকি? হ্যাঁ, খরচ। ক্রস। 33,000 টাকা পর্যন্ত দাম বলছে। আমি একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এটা সর্বশেষ কত হলে বিক্রি হবে? লাস্ট কত হলে বিক্রি হবে? 34।
যে সুপ্রিয় দর্শক, এই যে আমরা এ পাশে কিছু দেখছি সার গরু আর কি মোটা তাজাকরণ বাজারের মধ্যে উপযোগী সার, এগুলো আমরা দাম জানাবো। আচ্ছা ছোটো ভাই, কী খবর, ভালো আছো ভাইজান? ভাই মোটামুটি ভালো আছে, সবাই তো আছে। এই যে আজকে কয়টা নিয়ে আসছিলা বাজারে? কালকে 2টা করে ঘুরতে 2টা করে নিয়ে আসছি। এই দুইটা কালকে হাসিলা থেকে ঘুরে আসছে। আচ্ছা এটা কত দাম চাওয়া হচ্ছিল? এর দামটা 25.5 25.5। ভাই 22.5 হলে দিব। এটা লাস্ট 22.5 হলে বিক্রি হয়ে যাবে। এই যে এই এটা 1 টাকা কম হবে। 22.5 1 টাকাও কম হবে না। এই যে আমরা একটু দেখাই, 22.5 হলেই বিক্রি হয়ে যাবে। আচ্ছা আমরা একটু এ পাশে দেখছি, এটা একটু দাম জানি। এই ক্রসটা কত টাকা চাচ্ছিল? এটা আপনার 28 চাইছি, 24 হবে। 28 চাওয়া হচ্ছিল, লাস্ট 24। লাস্ট 24-এর নিচে আসবে না। এই যে এটা 24,000 হলে বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা অবস্থান করছি রেলবাজার হাট। রেলবাজার হাট থেকে এই যে যেগুলো সব থেকে উপযোগী এবং চাহিদা সম্পন্ন সার, এই সারগুলোর দাম জানার চেষ্টা করছি। ভাইজান ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই। এটা আপনার ভাইজান? হ্যাঁ বলেন। এটা তো ইয়া না সার? 60। আচ্ছা এটা কেমন দাম চাওয়া হচ্ছে? এর দামটা 28। 28। দেশি নাকি অন্য জাত? ক্রস। আচ্ছা লোমগুলো এমন লাগছে কেন? অসুখ হয়েছিল, পালে গেছে। অসুবিধা পালা গেছিল, এখন ঠিক হচ্ছে আর কি। আচ্ছা এটা কত টাকা হলে বিক্রি করা যাবে? 22-23 হলে বিক্রি হবে। 22-23, সর্বশেষ 23, এর নিচে আসবে না, লাস্ট 23 না? এই যে 23,000 হলে বিক্রি হবে। আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা রেলবাজার হাটে অবস্থান করছি বর্তমানে। আচ্ছা, আমরা আরও এই যে চাহিদা সম্পূর্ণ সারগুলোগুলো এর পাশে দেখছি, এটার আমরা দাম জানাবো। এই যে এটা। ভাইজান, এটা কি বিক্রি হয়ে গেল? আচ্ছা এখনো এটা কত টাকা চাওয়া হচ্ছিল ভাইজান দাম? দাম চাইছে 22,000। আপনি নিতে চাচ্ছিলেন? নিতে চাইছিলাম। কত দাম বললেন আপনি? 18,000। 18,000 বললেন। আরিয়া নাকি বকনা? বকনা 22,000 চাইলে 18,000। এটা কি মানে নিয়ে কোন হাটে বিক্রি করবেন নাকি? না না, এখানেই দিয়ে দিব, 19 হলে দিয়ে দিব। ও এখানে 19 হলেই দিয়ে দিবেন। আজকে বাজারটা কেমন, দাম কম না বেশি? খুব ভালো না। খুব ভালো না, মানে কম নাকি বেশি মনে হচ্ছে? কম কম কম। দাম কম, তার মানে এটা আপনি 18,000 হলে নেবেন? হ্যাঁ। এই যে আমরা একটু দেখেন, 18,000 হলে উনি কিনে নিতে পারবেন। কার এটা করুন চাচা, আপনার এটা? হ্যাঁ কার? ভাইজান আপনার এটা? মালিক খুঁজে পাওয়া যায়। আমরা এই পাশে দুইটা দেখছি, এই দুইটার দাম জানাবো আর কি। আমাদের সাথে থাকবে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ভালো আছেন? চাচি ভালো আছে? সব কিছু ভালো আছে। সব কিছু ভালো আছে আলহামদুলিল্লাহ। বেচা বিক্রির কি খবর বলো? বেচা বিক্রি কার? বেচা বিক্রিটা ভালো নাই না, এটা ভালো না। আচ্ছা এটাও ভালো হবে আলহামদুলিল্লাহ, দেখি সব কিছু যেহেতু ভালো, এটাও ভালো। আচ্ছা এই যে এটা দেখছি, এটা তো সার, টান দেখি এদিকে। কত টাকা চাচ্ছিলেন দাম? দাম চাইলাম 30,000 টাকা। 30। কত বললো ক্রেতা? দাম বলছে 20-22। 20-22 বলছে এটা। এই যে এটা 20-22 বলছে। আচ্ছা এটা কত হলে বিক্রি করতে পারবেন? 25-26 হলে, এর নিচে আসবে না। এই যে 25-26,000 হলে এটা বিক্রি হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা অবস্থান করছি রেলবাজার হাটে আর কি। লাস্ট 25-26,000 হলে বিক্রি হবে। এবং জানিয়ে রাখি রেলবাজার হাটে কিন্তু সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার। তবে আজ বৃহস্পতিবার এই রেলবাজার হাট থেকে এই যে দেখছিলেন এই খামার করার জন্য উপযোগী সারগুলো কীভাবে বিক্রি হয় সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছিলাম। তো দর্শক আমরা জানিয়ে রাখি যে রেলবাজার হাটে কিন্তু পরিধি কিন্তু খুব বেশি বড় না, ছোটো ছোটো। তবে এই যে মাঝারি সাথে যে সারগুলো দেখছেন আপনারা, এই সারগুলো কিন্তু মোটামুটি কিছু পাওয়া যায় আর কি। আর আপনারা যদি বড় ধরনের কোনো সারগুলো নিতে চান তাহলে কিন্তু এই রেলবাজার হাট আসার প্রয়োজন নাই। আর আমরা সবসময় ভিডিওতে এই রেলবাজার হাট থেকে গরু নিতে আপনাদের নিষেধ করি, কারণ আপনাদের পছন্দ মতো গরু হয়তো বা নাও পেতে পারেন। আচ্ছা এর পাশে আমরা কয়েকটা মাংসের গরু দেখছি, এই মাংসের গরুগুলো প্রেক্ষাপট দিতে হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? এটা আপনার চাচা? এটা কত টাকা দাম চাওয়া হচ্ছিল? দাম কত চাচ্ছিলেন? 32। এটা ক্রেতা কত বললো? 28 হলে দিয়ে দেবেন। দাঁত কয়টা? দাঁত 2 দাঁত। আচ্ছা এটা মাংস কতটুকু হতে পারে? 55 কেজির মতো আসবে। এই যে 55 কেজির মতো মাংস হবে। 28,000 হলে বিক্রি হবে, এর নিচে হবে না। 200 কম, সেটা আর কি দাম দরে যদি কমে যায় তাহলে হয়ে যাবে আর কি। আচ্ছা আমরা যে এর পাশে দেখছি, এটার একটু দাম দেবে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? এটা তো আপনার না?
এটা দাঁত কয়টা হয়েছে? দুইটা কেমন চাচ্ছিলেন দাম? দাম যাচ্ছি 31 31। কত বললো ক্রেতা? 26 26 25 বলে। লাস্ট কত হলে বিক্রি করা যাবে? 27 দিয়ে দেবো 27 হলে দিয়ে দেবেন। এটা 27,000 হলে। এটা কতটুকু গোস্ত হতে পারে? মাংস 52-55 কেজি 52 থেকে 55 কেজি মাংস হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা এই যে এর পাশে একটা হাড্ডি সার দেখছি, এটার একটু দাম জানানোর চেষ্টা করব। চাচা আসসালামু আলাইকুম। চাচা এটা আপনার? এটা কয় দাঁত হয়েছে চাচা? কেমন দাম চাচ্ছিলেন? কত? 30,000 টাকা চাওয়া। এটা কত দাম বললো চাচা? দাঁড়া নাই, দামে বলছে না, দামেই বলছে না, আমাদের বলছে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি রেলবাজার হাট থেকে।